ব্যাচেলর জীবনের দ্বিতীয় দিনের রান্না শুরু হতেছে। এই কালকের মাপটা তো মোটামুটি ঠিক ছিল, আজকে কি ঠিক মতো দিতে পারি কিনা দেখি। তো বেশি তিন বেলার খাবার, তিন বেলা, রাত্র, সকাল, দুপুর। দুপুরে আবার গরম করে নিই। রাইস কুকারে চালে পানি দেওয়ার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। যদি সেভাবে ঠিক নিয়ম মতো দিতে পারেন তাহলে আপনার ভাত ফুটবে, সঠিকভাবে হবে, কিন্তু কোনো ভাতের কোনো মার থাকবে না, পানি থাকবে না। নিয়মটা হচ্ছে যতখানি চাল থাকবে তারপর আপনি 2 কর, চালের উপর থেকে 2 কর পর্যন্ত বেশি পানি দিবেন। আজকের রেসিপি হবে আলু ভর্তা, বটবড়ি ভর্তা আর পালং শাক দিয়ে ডাল। আলু সিদ্ধ দিয়ে দিই। বরবটি, এই হচ্ছে পালং শাক। পালং শাক মনে হয় বেশি হয়ে যাব, কি করি কিছু কমায় রাখি। পালং শাক দিয়ে ডাল, যে কোনো শাকের সাথে ডাল হবে, অন্য কোনো খাবার চলবে না এখানে। আজকে বটবটি ভর্তা হবে, ভর্তা। কাঁচামরিচ একেবারে দেশি গাছের। এটার মধ্যে ভাত উঠায় রাখতে হবে। আরে দূরও, আমাদের রসুন দিয়ে রয়ে গেছে এখনো। মোটামুটি সব কমপ্লিট, এবার ভাত হওয়ার পালা। ভাতের কি অবস্থা দেখা যাক। ভাত ফুটতেছে মনে হয়। যাক, আমরা আর খুলুম না, কিছুক্ষণ পরে দেব। সাবাস, পারফেক্ট, একদম পারফেক্ট। এবার ডাল রান্নার পালা। ভাত রান্না কমপ্লিট। রসুন, পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, হলুদ। গতকালকে মরিচের গুঁড়া দেই নাই, আজকে চিন্তা করছি মরিচের গুঁড়াও দেবো।
যদিও মরিচের গুঁড়া খাওয়াটা ঠিক হবে না, কারণ একদিক দিয়ে ডায়েট করতে যে আরেক দিক দিয়ে যদি আবার অস্বাস্থ্যকর খাবার খাই তাহলে তো হইল না জিনিসটা। এবার প্রথমে ডাল ফুটানোর জন্য শুধু পানি দেব, পরবর্তীতে শাক দেওয়ার আগে বেশি পানি দেব। বরবটি দিয়ে দিই। ডাল দিয়ে পালং শাক অসাধারণ খাবার। সব নতুন নতুন রেসিপি হবে প্রত্যেক দিন, আলাদা আলাদা। গতকালকে ডাল দেখে কেউ বলছে এটা কি জুড়া পানি নাকি, কেউ বলছে এটা কি ডাল না অন্য কিছু। তো তাদেরকে বলি আজকে দেখেন, আজকে ডালের কালার দেখেন, ধোয়ার জন্য বোঝা যাইতেছে না। রাতের খাবার পুরোপুরি প্রস্তুত, এবার খাওয়ার পালা। যদিও রাত মোটামুটি 11টার কাছাকাছি। আজকের ডাল রান্নাটা অসাধারণ হয়েছে, অসাধারণ। বিশ্বাস করবেন না, মন চাইতেছে আরও ভাত চাই, কিন্তু রাতের বেলায় খুব বেশি ভাত খাওয়া যাবে না, এই জন্য খাইতে চাইতেছি না। চমৎকার হয়েছে। ডালের চেহারাটা এবার একটু দেখাই, দেখেন কি সুন্দর।